চ্যানেলের মধ্য দিয়ে সমস্ত কারারসিক এবং দর্শক বন্ধুদের স্বাগত জানাই। আর স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এক দুর্দান্ত আপডেট। আপনারা অনেকেই জানেন যে 11 গ্রাউন্ড 18 আসরে এক বিখ্যাত কাড়া লড়াইয়ের আয়োজন করেছিলেন। তো সেই আসরে জোড়া কনফার্মের ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরছি। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং মেলা কমিটির যে সদস্য আছে তাদের মুখ থেকে আমি বিস্তারিত বিবরণ জেনে নেব। তো সামনে মহাশয় তার মুখ থেকে মেলার বিস্তারিত বিবরণ জানাবো। ভিডিওটা দেখতে থাকুন। মালিক নমস্কার। নমস্কার, আপনার নাম পরিচয়টা একবার বলুন। আমার নাম স্বপন কুমার মাহাতো, গ্রাম পোস্ট ঠাকুর, থানা বড়ো, জেলা পুরী। তো মেলায় ডাক দিয়ে হয়েছিল নাকি? 11 গ্রাম প্রতি বছরের নেই, এবছর 11 গ্রামে মেলাটা অনুষ্ঠিত হবে। এটা সর্বস্ত স্তরের এবং সর্বস্ত জেলার মানুষকে জানাচ্ছি অন্যান্য বছরের নেই, এবছরও 11 গ্রামে মেলাটা অনুষ্ঠিত হবে। তো মেলায় কী সব আর কি অনুষ্ঠান থাকে? অনুষ্ঠান বলতে কাড়া লড়াই, মুরগা লড়াই থাকবে। এখন ওটা সিলেকশন হয়ে আছে। তারপরে রাত্রিবেলায় কী হবে ওটা এখন আপনার এই আপডেটে দিতে পারছি না। ওরা পরক্ষণে দুঃখের বিষয় আছে দুটার সাথে সাথে। এক নম্বরে এখন একটা আধার কার্ড তাহলে ওই সিলেকশনটা আশা রাখছি আমরা লড়াইয়ের আগের দিন তো বলেছি, লড়াইয়ের আগের দিন পর্যন্ত 10 গ্রাম পর্যন্ত নাম নেবে ওই কাড়াটার ক্ষেত্রে। তো মেলায় কী কী প্রোগ্রাম রয়েছে একবার বলুন। কাড়া লড়াই, মুরগা লড়াই, আর কিছু না? এখন আপাতত কিছু নেই। তো যেটা মূল বিষয় নিয়ে হচ্ছে তো আধার কার্ড কোটা পড়েছে 1 থেকে 15 নম্বর অবধি বলুন। আসলে কোটা আছে টোটাল কাড়া? আসলে 15টা কাড়া আছে। তার মধ্যে 1 নম্বরে জোড় হয় না, 14টা কাড়া আজকে কনফার্ম দিবার আছে। তো আজকে 14টা কাড়ারে কনফার্ম দিয়ে দেবো। তো একবার বলুন প্রাইজগুলো বলুন আর মালিকের নামলা কার সঙ্গে জোড়া হয়েছে। 1 নম্বরে পরীক্ষিত মাহাতো, যদিও তিনি ইহলোক তারপরে পরলোকে ভ্রমণ করেছেন, তো 14 বছরই করেছেন বা যতদিন কাড়াটা থাকিবে এই কাড়াটা ওনার নামেই লাগা হবে। আচ্ছা, তাতে প্রাইজ কত আছে? তাতে 51,000 আছে, কোনো মালিক নাম দেয় না এখনো পর্যন্ত। আর ওটা কোনো লেভেল টেবেল আছে না? লেবল ফেবল না, যে নাম দিতে লাগনি কাড়া হলে কনফার্ম। লাগনি হলেই কনফার্ম। আচ্ছা এবার 2 নম্বর আর ওটা মাথা না দিলেও 51,000 দেবে। 1 নম্বর কাড়া। হ্যাঁ, যদি আমাদের কাড়াটা 1 নম্বরটা মাথা না দেয় তো 51,000 টাকা। আচ্ছা 2 নম্বর প্রাইজটা বলুন। 2 নম্বরে কাঞ্চন কালিন্দি, ওই কাড়াটা 2 নম্বর আছে, ওটা 51,000 আছে। ওটা বয়সটাটুকু লেবল দেখে বলা ছিল, গত বছরে বলা ছিল, তার জন্য বয়সটা লেবল বেসিসে 5টা আধার কার্ড পড়েছে। তো 5টার মধ্যে জোড়া টাকা আপনি কাছে দিচ্ছেন? 5টা আমি সবারই নামটা দেখুন, যখন আধারটা দিয়েছে শক্তিপদ পরামানিক, পুরী হাসা, নেপাল মাহাতো ঝরিয়া, বিরিঞ্চি মাহাতো পিনিয়াদা, কমল মাহাতো হিন্দি তো ভালো জানি না আমি, বুঝলো, শ্যামল মাহাতো কাশিদি, আর নিহার রঞ্জন মাস্টার মাহাতো উলুগড়িয়া। তো এই কাড়াই জোরটা আপনি কাছে দিচ্ছেন? নিহার রঞ্জন মাহাতো উলুগড়িয়া, সর্ব দূরত্ব হচ্ছে, আড়সা থানা হয়েছে আর লাগনি কাড়া হয়েছে, তার জন্য ওই কাড়াটাকে চাষ। আচ্ছা 3 নম্বর মালিকের নাম কি আছে এবং তাতে প্রাইজ কত আছে কার সঙ্গে জোড়া হয়েছে? খগেন্দ্র মাহাতো, ওটা জোর পাচ্ছে মহাদেব মাহাতো নিপানা, মানবাজার থানা। প্রাইজ কত আছে? ওটা হচ্ছে 16,000। আচ্ছা 4 নম্বর কাড়া মালিকের নাম কি আছে? ওটা সাধন মাহাতো, সাধন মাহাতো, তাতে প্রাইজ কত আছে? 15,000। কার সঙ্গে জোড়া হয়েছে? মাধব মাহাতো রাইডি, বেড়াদা, বড়াবাজার থানা। এটা পুরুলিয়া জেলা। আচ্ছা এরপর 5 নম্বর বলুন। রবি কালিন্দি, ওইটা পটমদা থানার অন্তর্গত রায়ডি গ্রাম, পূর্ণচন্দ্র মাহাতো জোর পাচ্ছে, 11,000 টাকা প্রাইজ। আচ্ছা এরপর 6 নম্বর বলুন। বিরিঞ্চি মাহাতো, 11,000 টাকা প্রাইজ আছে, 6 দাঁত কাড়া বটে, 11,000 টাকা প্রাইজ আছে। বীরখাম গ্রাম, বিষ্ণুপদ গোড়ায়, থানাটা পটমদা থানা পড়বে, কাছাকাছি, ঝাড়খণ্ড বটে। তারপরে 7 নম্বর ফিরোজ মাহাতো, এটা জোর পাচ্ছে শঙ্কর মাহাতো,
কামারডিহা বাঁকুড়া, রায়পুর বাঁকুড়া। রায়পুর বাঁকুড়া, প্রাইজ আছে 7,000 টাকা। 8 নম্বর ফিরোজ মাহাতো যে 8 নম্বর কালার আছে ওইটা না, ফিরোজ মাহাতো লক্ষিন্দর মাঝি জড়িসা পটমদা থানা, ওটা 5,000 টাকা প্রাইজ আছে। তারপরে বঙ্কিম মাহাতো ওটা মানে হইচুকডি কেন্দা থানা, এটা 5,000 টাকা প্রাইজ আছে। দেবাশিস সরেন বিখ্যাত মানে ফৌজি মানুষ, তাকে নম্বর। তারপরে দশে আছে আশিস মাহাতো জয়ন্ত দুলে ফকিরাগড়া, ওটাও রায়পুর বাঁকুড়া। তারপরে 11 নম্বর আছে সোনাবদ মাহাতো, ওটা দেওয়া হয়েছে সুধীর মাহাতো হেরমোনা, পুরুলিয়া জেলা মানে বড়বাজার থানার অন্তর্গত হেরমোনা গ্রামের সুধীর মাহাতোর দেওয়া প্রাইস কত আছে এটা? 5,000। 5000। তারপরে 12 নম্বর আছে সনাতন সিং, ওটা হচ্ছে ফটিক চন্দ্র মাহাতো পেনিয়াদা বড়াম, 5,000 টাকা ঝাড়খণ্ড রাজ্য। ঝাড়খণ্ড রাজ্য। তারপরে সঞ্জয় মাহাতো আছে, ওটা দুধাত কাড়া আছে, 6,000 টাকা প্রাইজ আছে। বিশ্বনাথ মাহাতো হুরলুং মানবাজার থানার অন্তর্গত। তারপরে আনন্দ মাহাতো 14 নম্বরে, ওটা বুদ্ধেশ্বর মাহাতো গোবরাডি বড় থানার অন্তর্গত, যেহেতু ছোট কাড়া বটে। তারপরে আরেকটা আছে নির্মল মাহাতো ছোট কাড়া বটে, যাই হোক বিক্রমডি আমাদের প্রধান থানার অন্তর্গত, বিক্রমডি গ্রাম বড় থানার অন্তর্গত বিক্রমডি গ্রাম। যাক, এই ছিল মেলার আপডেট নাকি? তো মেলায় এই যে যে ব্যক্তিরা জোড়া পেয়েছে, তো এদেরকে কি বার্তা দিতে চাইবে? এনাদেরকে বলছি যেহেতু আমাদের আজকে টাইমটা হয়ে গেল 20 কার্তিক, 11 গ্রাম, তো মোটামুটি ওনারা আর 20টা দিন চাষ করছে। মানে দেখুন ওই 11 তারিখ তো নিয়েছিলেন তারা, ওনাদেরকে প্রতিটা মালিককে আমরা ইউটিউবের মাধ্যমে দর্শকদেরকে সজাগ করার জন্য কোন গ্রাম থেকে তারা আসছে, ঠাকুর মেলা কমিটিকে উৎসাহিত করার জন্য বা উৎফুল্ল করার জন্য তারা যেমন নিজ নিজ কারার আপডেট মানে ইউটিউবের পর্দায় ছেড়ে দেয়, একবার করে দেবেন সবাই ও সবাই থাকে, তাহলে দর্শক মানে মনোরঞ্জন করতে পারবেন যে কোন কারাটা কোন কারা জোর দিয়েছে বা কোন জায়গা থেকে আসছে। আচ্ছা, 1 নম্বর কারাই যে এখনো পর্যন্ত নাম পড়িল না, তো যে রসিকগুলো আর কি নাম দেবে তাদের উদ্দেশ্যে কিছু বলুন। নাম দেওয়ার উদ্দেশ্য দেখুন, আমি তো আর কোনো মানে কিছু খারাপ উদ্দেশ্য বলবো না, মানে সবাই বলে যে ওখানে আঘাত দিতে গেলে জোর হইল না, জোর হইল না, অনেক লোকেই বলে। তো আমার একটা কষ্ট লাগলো যে আমরা 51,000 টাকা আড়েও কোনো একটা আঘাতও করলো। আচ্ছা, ওনাকে তো বলে যে অনেক জায়গায় নাম দিয়ে এখনো পর্যন্ত জোড়া কনফার্ম মানে দেয় নাই, তো সেই ব্যক্তিরা যদি আসে তো আপনারা কি করবেন? লাগনি কারা হলো সঙ্গে সঙ্গে আরেকটা কথা বলছি, আমাদের মেলা কমিটি চারিছামড়া মেলা কমিটির প্রতিটা যারা 15টা কাড়ার মালিক ব্যতিরেক এই চারিছামড়া মেলা কমিটিটা আকর অঞ্চল বড় অঞ্চল বেশি মাসের বেড়া দেখুন গত বছর একটা উচ্ছৃঙ্খল মানে কোরআন হয়েছিল মেলা। আমি আমাদের কাড়া মালিকের উদ্দেশ্য বলছি, বাইরের উদ্দেশ্য বলছি, কাড়া কোনো ভিড় করা চলবে না মাঠের ভিতরে। যে তিনজন বলা থাকে সেই 3 জন ব্যতিরিকে কোনো ব্যক্তিরই আর যাদের মানে আমাদের যদি মালিকের 4 জন ঢোকার থাকে বুঝলো, তাহলে অপর জোর করে 4 জন ঢুকতে দিতে হবে। মানে ওটা আগে বলে কেন হবে? বলে কওয়া নাই, ওই যেটা জেলা কমিটির নির্দেশ আছে, নির্দেশ অমান্য করে কোনো লড়াই হবে না। আমরা জেলা কমিটির সদস্য, সেই সদস্য সত্য সাপোর্টকে 3-এর বেশি নেই। আর কারা যদি লাগাবে রসিক একজন মালিক, 2 জন রসিক 1 জন মালিক, যদি কারা লাগাতে মানে যদি আমাদেরটা ফরকা ফরকে না ঢুকে ঠেস দিয়ে দিলে কিন্তু বাইরে চলে যেতে হবে। ঠেস দেওয়ার পরে বাইরের ক্ষেত্রেও চান্স দিয়ে আবার 2-5 বার, সেরকম কমিটির ক্ষেত্রেও ওনাদেরকে বলবে আমাদেরটাও 4 বার 5 বার। মানে এমন হবে না যে বাইরের গেলে হয়তো একজন রসিক এবং 2 জন রসিক একজন মালিক ঢুকবে, আর আপনাদের হয়তো কমিটির অনেকজন ঢুকে যায়, এই জিনিসটা অনেক আসরে দেখা যায়, তো ওই জিনিসটা হবে না। যদি হয়ে থাকে শৃঙ্খলাপনা না হয় ওনার প্রাইজ আগে চলে যাবে। যদি কোনো ব্যক্তি বেহেলিক করে আমাদের কাড়া মালিক মানে 1 থেকে 15 নম্বর পর্যন্ত তার পয়সাটা আগে দিয়ে দেবো, হার বলে ঘোষণা পরে পরে কাড়াটা যদি ছাড়বে তো লাগাবে, আর নাহলে কাড়া সিস্টেমটা বাইরের জন্য
আর গ্রামের জন্য একই রাখতে হবে। আমাদের গ্রামে মেলা করেছি মানে 20 জন ঢুকে যাবো, আর অন্য গাঁয়ের লোক আসবে 2 জন 3 জন, ওইটা চান্স নিলে হবে না। কাড়া ঠেস দিয়ে দিলে হবে। আমাদের ক্ষেত্রে হয়তো অনেক বাচ্চা কাড়া আছে, কাড়া হয়তো এদিকে এদিকে সরে যেতে পারে, মানে ঠেসান দেওয়ার পরে ঠেস নেওয়ার পরে কিন্তু মানে সাইড আজকে মেলায় মাথা দিয়ে দিই ব্যাপারটা বলুন। মাথা দিয়ে- আসরের বাইরে হয়তো লড়াই লাগিয়ে যদি আপনাদের ইউটিউবের পর্দায় বা জনসমাজকে কোনো লোক বলতে পারে যে লড়াই দেখাচ্ছি বা সেরকম বিশ্বস্ত আমাদের পুরুলিয়াতে ভালো ভালো রসিক আছে, তারা যদি আসে বলে যে না স্বপ্নবাবু আপনার কাড়াটা গ্রামের কাড়াটা পরাজয় স্বীকার করেছে, সেই সব শোনা ভুনা কাড়াকে বলে দিল যাই হোক কিছু একটা প্রমাণ দিই। প্রমাণ তো চাই, বাইরে লাগে। হ্যাঁ বাইরে লাগে। তো যাই হোক এই ছিল মেলার আপডেট। তো ব্যাপার হচ্ছে সমস্ত দর্শককে কি বার্তা দিবেন যারা মেলায় আসবে, হ্যাঁ, যারা মেলা দেখতে আসবে তাদেরকে কি বার্তা দিবেন? যারা যেমন আসে সবাই মানে লড়াকু লাগনি কাড়াই সব লিয়া হয়েছে, তারা উপভোগ করে, এটাই বলি। আর মোট কথা হচ্ছে দেখুন, 1 নম্বরটা যদি মাথা না দেয় 51,000 দিয়ে দেবো, 2 নম্বরটা না যদি মাথা দেয়, ওটা আগে ইউটিউবে বলা ছিল 8 টাকা দিয়ে হবে, 25,000 টাকা দিয়ে হবে। আর 1-2 ব্যক্তি রেখে যদি কমিটি কোনো কাড়ায় মাথা না দেয়, ওটা কমিটির বিবেচনা আছে, ওটা আগেই বলে দিয়েছি ইউটিউবের পর্দায়। যদি ওগুলো সব আমাদের কোনো কাড়া লাগা কাড়া নয়, যদি বাই চান্স কোনো কাড়া মাথা না দেয়, এবার কমিটির কাছে তাড়িয়ে যায় যে পয়সা দাও পয়সা দাও, ইউটিউবের মাধ্যমে আমি বলে দিই তারা যেমন কাড়া না নেয়। তো এই ছিল আপডেট নাকি আর কিছু বলার আছে? আর কমিটির উদ্দেশ্যে একটা কথা বলবো, বিকালে জোরদার মুরগা লড়াই হবে। তো যাই হোক আর মেলার টাইমটা কটার সময়? মোট কথা হচ্ছে আমাদের তো 15টা কাড়া লড়াই, মোট কথা হচ্ছে 7:30 থেকে শুরু হয়ে যাবে কাড়া লড়াই। আচ্ছা 1 নম্বর কাড়া কটার সময় ঢুকবে? 1 নম্বর কাড়াটা যদি ঝড় হয়? জেলা কমিটির যেটা নির্দেশ আছে অক্ষরে অক্ষরে পালানো হবে। অক্ষরে অক্ষরে পালানো হবে। 10 মিনিট আগে হয়তো কোথায় বাঁধবো আমরা, মানে 10:30 লাগে যাচ্ছে। 10টা 20-র মধ্যে ঢুকছি, কাড়াটা কোথায় বাঁধা হবে?